হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমরা সবারই স্বাগতম। এখন বাজে ঘড়িতে প্রায় 10:30। তো এখন থেকে ব্লগটা শুরু করতেছি। আজকে হচ্ছে রবিবার। আজকে তোমার সাথে শেয়ার করুম মাঝে তীর্থে গেছিলো, তো তীর্থ থেকে আসার সময় কি কি আনছে আমরা সবার লাগা, তো সেগুলো শেয়ার করুম। বিশেষ করে আমি তোমরা দাদাভাইয়ের বাবানের লাগে কি আনছে এগুলো শেয়ার করুম। আরও অনেকের লাগা অনেক কিছুই আনছে, যেমন আমার মাসের লাগা কিছু কিছু জিনিস আনছে, তারপর আমার দিদিভাইয়ের লাগা, তারপর আমার বৌদি ছেলের লেগা, অনেকের লেগে মানে কিছু কিছু জিনিস আনছে যেগুলো না আনলে না হইব। কারণ এত দূর থেকে না এত কিছু মানে ক্যারি করে আনা খুবই কষ্টকর, তো সেই জন্য মা যতটুকু পারছে অতটুকুই আনছে। তো চলো কি কি আনছে আমরা লেগে এগুলোই দেখাই। তো এই যে আমার ঠাকুরের লেগা একটা ঘন্টা খুব দরকার আসলো, তো মারে আমি কইছিও না, মা মানে সব কিছু নিজের থেকে আনছে আইডিয়া করে, একটা ঘন্টা আনছে। আর এই যে প্রদীপটা দেখতেছো, এটা আমার ছোট পিসি দিছিল, আমার মার সাথে আমার ছোট পিসিও গেছিলো। তো তারপর এই যে এটা হচ্ছে আরেকটা প্রদীপ, এটা আমার মা দিছে। এটার ভেতরে না এই যে মানে সুতা লাগান যাবো, এই যে ছিদ্রটা দেখতেছো, ছিদ্রটার ভেতরে সুতা লাগাইতে লাগবো, আর ভেতরে তেল দিতে লাগবো। তেল দিয়ে এভাবে ঢাকা দিলে না সারা রাত রেখা দিতে পারবা। তো অনেক সময় দশমীতে লাগে বা লক্ষ্মী পূজাতে এসব প্রদীপগুলো খুব দরকার হয়, মানে নিভে না আর কি। এই যে পাখার বাতাসে অনেক সময় বাতাস টাতাস হলে নিভে না, ঢাকা দেওয়া থাকে দেখা। তো এই যে আরেকটা প্রদীপ আনছে, এটা সবসময় রেগুলার ইউজের লেগে মা আনছে, মা করতেছে সবসময় ঠাকুরের দেখাবি এটা দিয়া। এটা আনছে আরও একটা প্রদীপ আনছে, তো এটা তো এভাবে সুতা ভেতরে সুতা লাগায় তেল দিয়া লাগাইতে লাগবো। তো এটা এখন রাখা দেবো, এগুলো ইউজ করতাম না, শুধু একটা প্রদীপ ইউজ করুম আর ঘন্টাটা ইউজ করুম। আর এই যে এটা হচ্ছে বৃন্দাবনের প্রসাদ, আর একটা কয়েন আছে ভেতরে, তো প্রসাদটা না আমার রাখতে মনে নাই, তো এটা রাখা দেবো। আর একটা ঘট আনছে আমার, না এর মাঝারি রকমের ঘট আসলো না, একটা আছে অনেক বড় আর একটা আছে একদম ছোট। তো মাঝারি ঘরটা খুব দরকার, যেমন অনেক সময় শিবের মাথায় জল দিতে লাগে, অনেক কিছু দরকার হয়। বেশি বড় হলেও এত ভালো লাগে না, আবার ছোট একদম ছোটটাও ভালো লাগে না। তো মা কোথাও একটা ঘট আনবো, তো ঘট নিয়ে আসে। আর বাবানের লাগে একটা দেখো গান আনছে, এই গানটা না বাবান পায়া সারাদিন শুধু ইডা লইয়া থাকে। তো বাবা গানের ভেতরে মানে গুলিগুলো দেখো বলের মতো। তো এবার আমি ঠিক করে মারতে পারতেছি না, আমার বাবান খুব সুন্দর করে মারে, মানে গুলি করে, তো খুব ইয়ে করা। গানটা না আসলে খুব সত্যি খুব সুন্দর হয়েছে, অনেকগুলো ভেতরে বল দিয়েছে, 12টা না 14টা জানি। আমি অনেকবার ট্রাই করতেছি, পারতেছি না, যাক অবশেষে করলাম। তো বাবার এলাকা অনেক খেলনা আছে। তো তারপর একটা রেল, এটা আমার ছোটো পিসি বানারে কিনা দিছে। তো এটা সাজায়া মানে অনেক ইয়ের মতো, তোমরা দাদাভাই একদিন সাজাইছিল, তো এটা আর খুলতাছি না। তো তারপর রেলটা বসা দিলে সুন্দর করে জ্বলে আর কি, ব্যাটারি সিস্টেমের। তারপর আরও আনছে হচ্ছে বাঁশি। এই বাঁশিটা দেখো ভাঙ্গলাইছে আনতে আনতে, একটা জায়গাতে ভাঙ্গেল আছে, এই জায়গাটার মধ্যে মানে সুন্দর করে বাজালে খুব সুন্দর একটা আওয়াজ হয়। আর একটা আনছে হচ্ছে বাবার লেগে ডুগডুগি। যাই হোক, এটা কি ডুগডুগি কয় না কি কয় আমি ঠিক জানি না। তো এটার মধ্যে না এই যে তারটা দেখতেছে, তারটা না খুব সরু আসলো, একদম সরু। এই তারটা ছিঁড়ে গেছে দেখে তোমরা দাদাভাই একটা তার লাগাই দিছে, মানে গুনা দিয়ে লাগাইছে আর কি। তো এটা একটু মোটা দেখে আওয়াজটা না কেমন জানি একটা আইতাছে, মানে আওয়াজটা সুন্দর করতেছে না, মানে যখন আনছে না খুব সুন্দর আওয়াজ। তারপর আরেকটা খেলনা আনছিল, এটা কি যেন বাঁশি নাকি এরকম একটা আসলো, তো এটা বাবার আনার সাথে সাথে ভেঙে লাগছে। তো যাই হোক, এবার আমারগুলো দেখাই। এই যে মা কানের দুল আনছে, এক জোড়া না 2 জোড়াই আনছে। এই কানের দুলগুলো মানে মা চয়েস করাই আনছে, দেখো কি সুন্দর, আমার মার চয়েস আছে কইতে হইব। আমার কাছে খুব ভালো লাগছে কানের দুলগুলো, এই চুড়িদারের সাথে দিলে খুব ভালো লাগবে। তারপর আরেক জোড়া আনছে, তো এগুলো মা আমার ভিডিও করে দেখাইছিল, তো আমি কইছি ইডিয়ে নিত, খুব কম দামে না ওইখানে পাওয়া যায়। আমরা এখানে এগুলো 150 টাকা তো নিতই, ওইদিকে মা নাকি এগুলো 80 টাকা দিয়ে আনছে, আর এগুলো কত জানি আনছে ঠিক জানি না। খুব ভালো লাগছে কানেরগুলো। তারপর একটা সেট নিয়ে আসছে, এই যে মালার মতো দেখো কানের দুলও আছে। তো এটা না শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে, তো এটা মা নিজের থেকে নিয়ে আসে, আমার কাছে খুব ভালো লাগছে, শাড়ি টাড়ির সাথে পরলে ভালোই লাগবে। তারপর আনছে হয়েছে আরও অনেক জিনিস আনছে, মানে এটা হচ্ছে তোমরা দাদাভাইয়ের প্যান্ট, মানে হাফ প্যান্ট আর কি, রেগুলার ইউজ করানোর লাগা। আরও একটা প্যান্ট আনছে, এটার কালার হয়েছে হোয়াইট আর মেরুন কালারের মধ্যে, তো এই প্যান্টটা তোমরা দাদাভাই পরছে।
আর একটা আনছে হাতের চুড়ি, মানে রেগুলার ইউজ করানো লাগে আর কি, ছেলেরা যে চুড়িগুলো দেয়, তো ইডি আনছে আর কি। আর বাবান, আরে বাবান কোথাছি, তোমার দাদা ভাই লাগে তেমন কোনো কিছু আনছে না, কারণ ওইখানে নাকি ড্রেস এত একটা ভালো না, তো সেই জন্য মা কোথাছে এখান থেকে কিনে দিব। আর এই যে শাড়িগুলো দেখো এতটা সফট, এরকম দুইটা শাড়ি আনছে, একটা মার লাগা একটা আমার লাগা। এটা মার লাগা, দেখো হাতের মুঠায় আয় পড়তেছে, তো এটাতে ফলস লাগামো দেখে মা রাখা গেছে। আর এই শাড়ি রয়েছে আমার, কালারটা এত চয়েস হয়েছে আমার, খুব মানে সফট, মানে যেমন সফট তেমন সুন্দর, খুব ভালো লাগছে। এটাতে ফলস লাগাইতে লাগবো। আর এই যে ব্লাউজ আনছে, এই ব্লাউজটা কি হাকুবা ব্লাউজ না কি ব্লাউজ কয়, আমি ঠিক মানে নামটা ভুলে গেছি গা, ঘুটি হাতা সিস্টেমের আর কি। তো এই ব্লাউজটা আমার অনেক দিনই শখ আসলো, তো মারে কইছে হোয়াইট কালারের নিতে, তো হোয়াইট কালারেরই আনছে। আর একটা লুজ হয়েছে রেড কালারের, রেড কালারেরটা কেমন মানে পেছনের ব্যাক সাইডে আর কি, মানে ছোটো 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 ছিদ্র ছিদ্র করা আছে, এটাও খুব সুন্দর রেড কালার। মা একটা ব্ল্যাক কালার একটা রেড কালার আনছে, মার লাগে আনছে, তো মাকেও একটা তুই রাখা দে রেড কালারেরটা, ব্ল্যাক কালারেরটা মা নিয়ে গেছে আর কি। তারপর আমার বাবানের লাগে এই যে দেখো গেঞ্জিগুলো আনছে, গেঞ্জিগুলো এত সুন্দর লাগছে আমার, বিশেষ করে এই যে কৃষ্ণের ছবি আছে, কৃষ্ণের ছবিটা লাগা বেশি ভালো লাগছে। এরকম দুইটা আনছে, একটা হচ্ছে এই যে পিঙ্ক কালার, আর একটা আনছে হয়েছে ইয়ে কালার, গ্রিন কালারের। তো এরকম সেম গেঞ্জি আমার মামাতো বোনের ছেলের লাগা আনছে, একটু ছোট সাইজের আর কি। আরও অনেকজনের লেগে অনেক কিছু আনছে, ছোটো ছোটো এই যে তুলসীর মালা। ও আমার শাশুড়ির লেগে আরেকটা শাড়ি আনছে, এটা দেখাতে তোমরা মনে নাই আমার, মা আনছিল আমার শাশুড়ি মার লেগা। তো এই শাড়িটা না তাঁতের শাড়ি না নাকি কী শাড়ি জানি, যাই হোক আমার কাছে মা দিয়ে গেছে কিন্তু মনে নাই। তারপর আমার শ্বশুর মশাইয়ের লেগা তুলসীর মালা, আমার শাশুড়ির লেগা আবার তুলসীর মালা নিয়ে আসে। তারপর আরও অনেকজনের লেগে, আমার মাসি একজনের লেগে শাড়ি, আবার চাদর, অনেক কিছু নিয়ে আসে। তো এগুলো আর দেখাইছি না, এগুলো মা যাইতে লয়ে যাইব, মা মানে প্যাকেট করে রাখছে, আমিও আর দেখাইছি না। বিশেষ করে আমার লেগে যেটি আনছি এটিই দেখাইছি। তো তারপর রান্না বান্না শুরু করছি, এখানে মাংস রান্না করুম। আর কালকে না একটু শুটকি চাটনি আসলো, ডাল আসলো, আর করছি হয়েছে ইয়ে দিয়া শুটকি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো ব্যাস এগুলোই। আর এই যে দেখো মা বাইরে থেকে আওয়ার পরে না, এই যে জামা কাপড় অনেক, মানে এগুলো ধুতে লাগবো। আর আমরা এদিকে জানো তো, আমরা যে বাড়ি থাকি এ বাড়ির মোটর নষ্ট হয়ে গেছে গা। তারপর মারে কোথাছি 2 দিন যাক, যদি ঠিক হয় মোটর তারপরেই ধুয়েও, নাহলে না মানে যে জলের অসুবিধা জানো তো, মানে বাইরে একটা ভাগ্যিস বড় ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটার থেকে জল আয় না কোনো রকমে, মানে কষ্ট করে চলতাম। তো মোটর ঠিকই হইতেছে না, 5 দিন না 6 দিন পরে ঠিক হয়েছে। তো মা কইতাছে কাল যেহেতু মা যাইবো গা, তো মারে কইতাছি তাহলে ধুয়েই দাও, তো মা ধুয়ে দিতেছে, আর আমি জল না মারে দিতেছি। এত কষ্ট হয়েছে জানো তো জল আনতে, কারণ কতক্ষণ জল এমনি বয়ে বয়ে আনা যায়, ভীষণ কষ্ট হয়েছে। তো এই যে দেখো কত জামা কাপড় আনতে আনতে মানে হইতেছে না, এবার চিন্তা করো আমার কতগুলো জল টানতে লাগছে। কারণ এখান থেকে যদি মা না ধুয়ে দেয় না, এতগুলো জামা কাপড় বাইরে গিয়ে ধুইতেও খুব কষ্ট হয়ে যাবো গা, কারণ মা বাড়ির অবস্থা অসম্ভব খারাপ হয়ে গেছে। কারণ এগুলো পরিষ্কার করবো না, এই জামা কাপড় ধুইবো। তো সেই জন্য মারে করতেছে এখান থেকে ধুয়ে টুয়ে একবারে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে যেতে। তো আমিও তাহলে মারে হেল্প করতে পারো, এগুলো এই যে ভাজ টাজ একটু করে দিলে, ধুয়ে টুয়ে নিলে মারও হেল্প হইব একটু। এই যে দেখো জামা কাপড়ের তাল, এগুলো এখন সব গুছামো, গুছিয়ে মার ব্যাগে সুন্দর করে গুছিয়ে দেবো। আর এই যে শাড়িটা দেখতেছো, এটা তোমরা দাদাভাই আমার বিয়ের আগে দিছিল। বিয়ের আগে মনে হয় একবার পরছিলাম, একবার পরে কোনোখানে গেছি না, এই যে ফটো তুলছিলাম। তারপর বিয়ের পরে 2-3বার পরছিলাম। তো আমরা বাড়ি যে রাইখ খাইছিলাম, মাও পরে না বলতে এই যে মানে বাইরে যে গেছে তীর্থে যাইতে না, মানে সবসময় সবাই কয় একটু সিল্কের শাড়ি নিতে, সুতির শাড়ি নাকি কুচকে টুচকা জায়গা, তো সেই জন্য এই শাড়িটা নিছিল, আরও অনেক শাড়ি নিছে। তো এই শাড়িটা না স্মৃতি করে রাখা দেবো আর কি। আর এই শাড়িটা না তখন খুব চলতো, কিন্তু আমার কাছে না এখন আর এতটা ভাল লাগে না, বিশেষ করে প্রিন্টগুলো লেগে ভাল লাগে না, কিন্তু আমার এই কালারটা খুবই চয়েস। মা গেছে দাদারা বাড়িতে, তো আমি এ ফাঁকে এগুলো গুছিয়ে সুন্দর করে ব্যাগে ভরে রাখা দিই, কারণ মা কালকে যাইব গা। আমরা এখানে আসছি যে প্রায় 4 দিন হয়ে গেছে গা, মানে তীর্থ থেকে আউনের পরে। তো মা কোথাছে বাড়ি না গেলে না হইব এবার। তো আমিও আর জোর করতাম না, কারণ বাড়িতে না হাঁস মুরগি সব আর
মানে আমার বাড়ির পাশে, আমরা বাড়ির পাশে পিসুমনির কাছে রাখা হয়েছে। তো কতদিন উনি আর সামলাইব কত, সেজন্য মা করতেছে না এবার যাইতে গিয়েই লাগবো। ও আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করে রয়েছে না, মা আমার মানে আমার লাগে আর কি বাইরে থেকে আওয়ার সময় মানে যে আমার হাতে দেখো মোটা মোটা পলারগুলো, এই পলারগুলো নিয়ে আসে। আমার অনেক দিনের ইচ্ছা জানো তো এই পলারগুলোর। তো ইডি নিয়ে আসে, আবার মোটা শাঁখা নিয়ে আসে। তো মোটা শাঁখার সাথে না আমার এই পলারগুলো দিলে একদমই মানাইতেছে না, তো মোটা শাঁখাগুলো খুলে রাখছি, পলারগুলো এখন দিছি। আমার খুব ভালো লাগে, কিন্তু তোমার দাদাভাই কোথাছে মোটা শাঁখাগুলো পলারগুলো দেওয়া না নাকি কেমন লাগতেছে, কিন্তু আমার খুব ইচ্ছা আসলো ওই পলারগুলো দেওয়ার। তো এখন এই যে কাপড়গুলো না এমনিতেই জাস্ট ভাঁজ করে করে রাখা দেবো, এখন আর ইস্ত্রি করতাম না। বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করব। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। দেখো এবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।